ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়। কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির। কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার। কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়। তোলপাড়, 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 তোলপাড়। তামান্না, কি করো? না খেয়ে তোমরা মেহমান নিয়ে আসলাম। মেহমান মানে তুমি ওরা চেনো না তো? লাইলার নাম তো শুনছো নাকি শোনো না? ওই যে এই রুমে ছিল যে, হ্যাঁ ছিল না, এখনো আছি। এই সিট তো আমার এখনো টাকা দেয়া, তো আমি টাকা দিয়ে যাই, এই সিট আমারই। তুই সারা এখানে সবাই নতুন। নতুন মানে আমিও তো অনেক দিনই হয়েছে আসছি। লাইলা তো তুমি তো ওরে চেনো না। তুমি যখন আসছিলা তখন তো ওই আসিল না। ও হইতেছে গিয়ে তামান্না, ভালো বড় কোম্পানিতে মার্কেটিং এ চাকরি টাকরি করে। ও আচ্ছা আচ্ছা। রিমি কোথায়? রিমি যে ছিল, রিমি কি চলে গেছে নাকি? না, রিমি একটু বাড়িতে গেছে। আরেকজন কে? মিতু, ওই চিটংয়ের মেয়েটা? হ্যাঁ। তুমি ওর সাথে থাকো? তুমি ওর সাথে কিভাবে থাকো? যে ঝগড়া একটা মেয়ে, আমি আসতেছি যে তখন সিঁড়িতে আমার সাথে অলরেডি ঝগড়া করে বসছে। মানে এই মেয়ের সাথে কিভাবে থাকো? আমার সিটে থাকে ও? হ্যাঁ, কিন্তু কই, আমার তো কোনো প্রবলেম হয় না ওর সাথে থাকতে। এর মধ্যে তোমার সাথে কি ঝগড়া করে ফেলছে? বলো কি, ও তো শিশু মনা মেয়ে দেখি আমরা, তাই না? কথায় কথায় করে হ্যাঁ, কথায় কথায় কান্দে দেয়। তাকে কিছু বললেই তো সে কান্দে। ওই শিশুদের মতো মেয়ে আবার ঝগড়াও করে ফেলছে তোমার সাথে, তুমি আসতে আসতে, ব্যাপারটা তো চিন্তার বিষয়। হ্যাঁ, দাঁড়ান আমি আসতেছি, এসে বাইর করার ব্যবস্থা করতেছি। লাত্তি দিয়ে যখন বের করবো তখন বুঝবে। হ্যাঁ, তাকে তো বাইর করতেই হবে, কারণ তিনজন তো হয়েই গেছে। তাহলে লাইলা তুমি ওর সাথে গল্প টল্প করো, তাহলে মোরা তাহলে যাই। আরে না না, আজকে আর গল্প করার টাইম নাই। আমি আসলে আমার বান্ধবীকে বলে আসছি তো, ওখানে আবার তাড়াতাড়ি ফেরত যেতে হবে। তো তোমার ম্যাডামের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আসার আগেই দেখা করে আসছি। আর বিউটি, তোমাকে যেটা বলছি সেটা একটু মাথায় রাখিও, ঠিক আছে? মানে বুঝোই তো, মানে সবাইকে বইলো না, হ্যাঁ? ঠিক আছে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর নাম্বার কি তোমার কাছে আসিল? মানে আই কি দিছিলাম? না না না, তোমার নাম্বার ছিল না আমার মোবাইলের মধ্যে, রিমির নাম্বার ছিল। ও আর বিউটি, আমাকে একটু রিমির নাম্বারটা দিও তো, আমি একটু ওকে ফোন করে বলি গল্প। রিমির নাম্বার আমার মোবাইলে আছে, না মোবাইলে লই আসি, ঠিক আছে। আচ্ছা তো ভাই, নেহাল ভাই যে বিজলি আপারে পছন্দ করে ফেলাইছে, বিজলি আপা কি কোনো অ্যান্সার দিছে? আরে না না, মায়া মানুষকে এত সহজে অ্যান্সার দেয়? তবে নেহাল ভাইয়ের ভবিষ্যৎ ভালো না। কেন কেন? নেহাল ভাইয়ের ভবিষ্যৎ ভালো না কেন? ম্যাডামের বোন, আমাকে দুলোবের অবস্থা কি জানো না? কি টর্চর উপর রাখছে ম্যাডাম, আর নেহালের অবস্থা তো আরো ডবল টর্চর উপর থাকবো। আরে বেচারা সাদা সিধা মানুষ। ঠিকই বলছো। আহারে, সাদা সিধা মানুষটা। তুমি আহারে বলো না, নেহাল ভাই তো একটা আহারে, তোমার অবস্থা ডবল আহারে। কেন কেন? আমার আবার ডাবল আহারে অবস্থা হবে? এটা তুমি কি বললা তো ভাই? বোঝো নাই না? তুমি এক কাজ করো, বাসায় যাও, বাসায় গিয়া একটা রুমের ভিতরে ঢুকো, ঢুইকা 2 দিন ধরে ভাবতে থাকো, ডবল আহারে কি বুঝা ফেলবা। ঠিকই বলছো। আমার তাহলে ভাবতে হবে, বাসায় গিয়ে ভাবি যে কেন আমার ডাবল আহারের অবস্থা হবে। তুমি তো আমার খুব চিন্তার মধ্যে ফেলাই দিলাম। আয় আপন, হইতে কাজ শেষ, আমি আসি, আমার আরো কাজ আছে। আহারে, কোথায় রে, বোকা বানাইলাম, বুঝলই না। ও আবার আপনি? তুমি তো যাওয়ার কথা আসছিল, তুমি তো আসলে না, সেজন্য আমি চলে আসছি। আমার যাওয়ার কথা ছিল, কি জন্য? ওমা, তুমি ভুলে গেছো? তুমি না আমার রাগ কমানোর ব্যবস্থা করে দিবা।
আমি তো আর রাগটা কমায় রাখতে পারতেছি না। আমি তো তোমার বুদ্ধিমতো রাগটা চাইপা আছি, কিন্তু আর পারতেছি না। আমার তাড়াতাড়ি বুদ্ধিটা দাও, কেমনে করে আমি রাগ কমামু? কিন্তু আপা ঘটনাটা ঘটছে কি, আমি আপনার এই রাগ কমানোর বুদ্ধি নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করছি, কিন্তু আমার মাথার মধ্যে ওইরকম কোনো বুদ্ধি এখনো পর্যন্ত আসে নাই যেই বুদ্ধিটা আমি আপনাকে দিতে পারি, দিলে আপনার আসলে সত্যি সত্যি রাগটা কমে যাবে, একদম মানে গায়েব হয়ে যাবে। আমি চিন্তা করি, আর একটু ভালো করে চিন্তা ভাবনা করি, তারপর তারপর দিব। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব বুদ্ধিটা বাইর করলেই, বুদ্ধিটা মাথায় আসলেই আমি দৌড় দিয়ে যাই আপনাকে বললে আসবো। আপনি এখন যেইভাবে কষ্ট করে চাপায় রাখছেন না তখন পর্যন্ত, সেইভাবে আর একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে রাখতে হবে, চাপায় রাখেন। তাড়াতাড়ি খুঁজে বাইর করো, তাড়াতাড়ি আসো। ম্যাডাম, ম্যাডাম সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তামান্না, তুমি কিরম আছো? আমি তো ভালো আছি ম্যাডাম, আপনি হঠাৎ এখানে নিচে? বিউটির কাছে আইসলাম, তো তোমার কি খবর? আমি ঠিক আছি ম্যাডাম। দুলাভের ঘটনা কি? তার কি ঘটনা জানতে চাও? তো তোমরা সবাই একে তোমরা দুলাবাড়ি অত চিন্তিত করে? না না ম্যাডাম, এরকম কিছু না। আসলে দুলাভাইয়ের তো দেখাই পাওয়া যাইতেছে না, আর শুনলাম যে তার শালি আসছে, এখন তাকে নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ছে, এই আর কি। কয়দিনে লাগে আমার বই নাইছে, তো তো ব্যস্ত তো থাকবো। আচ্ছা ম্যাডাম, আজকে যে মেয়েটা আসছে সে বলে এই রুমেই থাকবে? লাইলার কথা কইতেছ? হ্যাঁ হ্যাঁ। আরে আগে তো এই রুমই থাকতো, মিতুর সিটটা তো হেড হই। মিতু তো বিপদে ফুরে গেল, পরে একদিনের লাগে তো এখানে আয় উঠছে। তাইলে ও আসলে কি মিতু চলে যাবে? আরে না না, চলে যেতে পারে, একটা না একটা ব্যবস্থা তো করবা। মোর মিতু কো? ও ম্যাডাম, মিতু বারান্দায় কথা বলতেছে ফোনে। তামার না, এই কথা করে হ্যাঁ কোনো দরকার নাই। তে হ্যাঁ আবার বাপ তারে হ্যাঁ আমরা বিদায় করে দেখি না, আমি তো কোনো না কোনো একটা ব্যবস্থা করবা মোর। সন্ধ্যা হয়ে গেছে, যাওয়া উচিত। যাই নাকি বকো সব? এই কি ধরনের কথা বলছো ফ্রেন্ড? আমাকে একটা টেনশনের সমুদ্রে ফেলে তোমরা আমাকে ফেলে চলে যাবে? আফসা, তোমরা যেতেই পারো না। কি ধরনের কথা হচ্ছে? তুমি তাকে দুঃখ দিবে, কষ্ট দিবে? সে এখন কোন মহাবিপদের মধ্যে আছে, তার মনের মধ্যে কি হচ্ছে এটা জানো না? ভাব করে বলে দিলে এখন চলে যায়, এটা ঠিক হবে আমাদের? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যাচ্ছি না, দরকারে রাতে থাকবো, ঠিক আছে? খুশি? আরে বাহ, খুশি মানে কি? আরে বন্ধু, এই হচ্ছে বন্ধুর মতো কথা বলছো। মনে করো তোমার যদি কোনো সমস্যা না হয় তুমি থাকবা, বন্ধু তোর কোনো সমস্যা? কি বলো সমস্যা? তোমরা থাকলে তো আমার জন্য খুব ভালো হবে। ব্যাস, তো হয়ে গেল। আমরা আজকে শুধু না, আমরা যতক্ষণ তার প্রবলেম সলভ হবে ততক্ষণ আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিই আমরা সব কটা ফ্রেন্ড এখানে থাকবো, এখানে থাকবো, এখানে থাকবো। ঠিক আছে, যতদূর পারা যায় আমি চেষ্টা করবো। কাজ বাস থাকবে, আমার মনে হয় একটু তফাৎ করে বেরোতে হবে, কিন্তু আমি চলে আসবো। কিন্তু ঘটনা হচ্ছে আজকে পার্টি হবে, যাবো এবার থাকো, পার্টি করলে যদি আব্বার খানে যায় আব্বা ভীষণ রাখবে। এই যে আব্বার কথা বলে তো মনে করো যে এখন অন্য কথা আমার মধ্যে, মানে এখন আমার মাথার মধ্যে কি এসেছিল, তুমি আব্বার কথা বললো, তখনই মনে হলো তুমি যে বিজনেস করছো বুঝিস ওর আব্বা এটা যে আদৌ মেনে নেবে কি না, এটা নিয়ে তো যথেষ্ট মানে ডাউট আছে। এই ব্যাপারে কি হবে বলো তো? বাজে কথা বলবেন, একটা কথা বলে রাখ, একটা কথা বলে রাখবা, বিজলি একদিকে আর সমস্ত পৃথিবী আমার অন্যদিকে। বিজলি আমার জীবনের সব, একদম বলে রাখলাম। বাহ, আচ্ছা নেহা, তুমি কি এর আগে কোনোদিন প্রেমে করেছিলে নাকি? বাজে কথা বলবেন, আমি জীবনের প্রথম প্রেম করেছি এবং সেটাও বিজলি। হাসছো কেন? মানে এত বড় হচ্ছে সে আসলে প্রেম করে, এটা তুমি বিশ্বাস না করো, আমি কিন্তু বিজলি ভাই শুনলা। আচ্ছা, মূল ব্যাপার হচ্ছে ধরো তুমি বিজলির সাথে প্রেম করো, বিজলির যে অন্য কারোর সাথে প্রেম নাই, এটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিজলি শুধু আমার, বিজলি আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না। বিজলি জীবনে, বিজলি মরণে, বিজলি আমার হৃদয়ে,
আচ্ছা ঠিক আছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিলাম। সিরিয়াসলি নিলে বিষয়টাকে কি করতে হবে, আমরা তিনজনই তো আমাদের এক্সপেরিয়েন্সের মাত্রা হচ্ছে জিরো। মেয়ে কি করে পড়া যায় সেটা তো আমরা জানি না। তো মেয়ে পড়ানোর উপায় আছে, সেটা হচ্ছে নেটে পাওয়া যায়, গুগলে পাওয়া যায়। গুগল মামাকে সার্চ দিলে মেয়ে পড়ানোর 1000টা ওয়ে বের হবে অবশ্যই। সেখান থেকে আমরা 10টা পিক করব আজকে রাতের মধ্যে। 10টা পিক করে অ্যাপ্লাই করব হচ্ছে 5টা। ঠিক আছে? মামা অনেক প্রেম করে। গুগল মামা, আরে গুগল মামা রে বাবা, গুগল মামা কি করে না সবকিছু নেট ওর শেট কি আমার তো নেটের ইয়ে করতে ভুলে গেছি। আরে তোর ওয়াইফ ওয়াইফে কারা ইয়ে তো পাসওয়ার্ড তো। ওহো দাও কি সো সরি, কি আমার ওয়াইফাই তো দুদিন যাবত নষ্ট। কি বলবো তো আমি জানি না, আমার টাকা নেই। আর কত টাকা দেখবে, আমার তো টাকাই নেই। আমি নিচে যেতে পারবো না। আমি নিচে যদি যাই একবার আমি চলে যাবো। রিচার্জ করে দাও না। ও আই হ্যাভ মানি, আমার মানি কি আমরা কি ফকির নাকি? বকুল কি করে, বকুল কি করে, বকুল এত দুদিন সে টাকা নেওয়ার কথা আছে, বলে দাও না বকুলকে। আরে তুমি কেন না? ঠিক আছে, মামাকে ফোন লাগা। নেটওয়ার্ক না থাকলে তো প্রেমের পরামর্শ পাওয়া যাবে না, তাই না? আমার টাকা নেই। এটা নতুন কি? তোরা না মানে খোঁজা বসতে ইয়া করো। ঠিক আছে তো, খুব খারাপ। অসুবিধা নাই। কথা বলে ফোনটা দাও। বিজলি কি ব্যাপার? আরে বিজলি না, বকুল। না আমি বিজলি বলে বলে দাও। তুই এর বিজলি তোর বুঝলি? কি ভাই একটু আস্তে বকুলটা কোনটা দিতে দে। তাহলে নামটা উচ্চারণ করে নেব। ঠিক আছে বিজলি বলে। আরে বকুল কোথায়? আপনার খবর আছে? আপনি যেখানে দেখেন এই জায়গায় হাজির হন। আরে এই জায়গা মানে বুঝো না? হ্যাঁ, নেহালের বাসায় আসেন না বুঝলি? আর তো আরে আরে আমি কি বলেছি নাকি বুঝলি? নতুন নতুন রে বাবা, বিজলি বললে চাকরি আসে। ম্যাডাম আসে চলে গেল টেলিফোন। দেখছি তুমি কি আর আসছিল? ম্যাডাম তো হেভি অশান্তি মধ্যে আছে। কে? কিসের অশান্তি তুই জানো না? তোর না তখন বললাম দুলা ভাই তোর শালিকে নিয়ে ঘুরে বেড়াইতেছে, তো তার মনে অশান্তি থাকবে ছাড়া কি ফুরফুরিয়া বাতাস থাকবে? ও আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম এটা জানার পরও কি কোনো পদক্ষেপ নিব না, মানে কোনো সুবিধা নিব না? কিসের সুবিধা? ছোট মানুষের মতো থাও, হ্যাঁ, বেশি কথা বইলো না। দেখেন, আপনার আমার যত ছোট পাবেন আমি কিন্তু ততটা ছোট না। আমরা ভালো করেই জানি, মানে আরা ভালো করেই জানি তুমি কি বোঝো আর কি বোঝো না। হ্যাঁ এই জরিয়াপা, আপনি সবসময় খেসুর মেসুর করে কথা কন কে? হ্যাঁ, আপনি আসলে একজন ঝগড়াইটা। আমি কাসর মেসর কখন করলাম? আবার বেয়াদবি করে এমনই তো করেন, কি এর বেয়াদবি করলাম? আমার কি আশ্চর্য বুঝলাম না। একটা আলোচনায় বসছি, একটা ইম্পর্টেন্ট আলোচনায় বসছি, তোমরা ঝগড়া লাগাই দিছো। হ্যাঁ তো শুধু বলছি। আচ্ছা থাম এবার। এখনো চলতেছে? না চলতেছে, এই চলতেই থাকবে, এই আজীবন চলবে। তুমি যে চলার কথা বলতেছো এটা তো থামবেই। এই তামান্না বলো কি বলছো? আরে কিছুক্ষণ আগে তো ম্যাডাম আসছিল আমার কাছে। ম্যাডাম আইসা আমার জিজ্ঞেস করতেছে যে রাগ কমানোর কোনো বুদ্ধি আমার কাছে আছে কিনা। তোমার কাছেও গেছিল? আহারে বেচারি খুব কষ্টেই আছে, আসলে সে ভয়ঙ্কর রকমের আযাবের মধ্যে আছে। তুমি কি বুদ্ধি দিছো? আরে আমি তো বললাম যে ম্যাডাম ওই পানি ঢালেন মাথায়, তাহলে রাগ কমবে। আর তাও যদি না কমে তাহলে কাচের জিনিসপত্র ভাঙেন। আর ঘুমের ওষুধ খাওয়ারও বুদ্ধি দিছিলাম, এটা তো তার আবার পছন্দ হলো না। তার নাকি নিজের জন্য সে এই বুদ্ধিটা চাইতেছে না, সেটাই আমাকে বলে। তোমার এসে বলছে তার জন্য বলে না? আচ্ছা শোনো, তার যে বোন আসছে বাসায় সেটা তো জানো না? এখন তার এই বোন নাকি পুরুষ নির্যাতন বিরোধী একটি সংগঠনের সাথে জড়িত। সে ঢাকায় আসছে এই বিষয়ে ট্রেনিং করতে। সে নাকি সারা দেশ ঘুরা ঘুরা যেই সব নারীরা পুরুষ নির্যাতন করে তাদেরকে জেলে ভরতেছে, বুঝছো? এখন এই ঘটনা যখন ম্যাডাম শুনছে, ম্যাডাম তো দুলাভাইরে কিছু বলতে পারতেছে না। দুলাভাই তো এই সুযোগটাই পাইছে, ইচ্ছা কইরা ম্যাডামের সামনে দিয়া হ্যার লগে কথা বলতে আছে, হ্যার সাথে ঘুরতেছে, এই করতেছে ওই করতেছে। ম্যাডাম তো কিছুই বলতে পারতেছে না। এই যেমন ধরো আজকে সে তার শালিকে নিয়ে ঘুরতে বাইর হয়েছে, মোবাইলটা আবার বাসায় রেখা বাইর হয়েছে। এখন সে তো এখনো ফিরতেছে না। ম্যাডাম তো অশান্তিতে মানে পাগল হয়ে যেতেছে, কারণ ম্যাডাম তো দুলাভাইকে কিছু বলতেও পারতেছে না। ম্যাডামের স্বভাব চরিত্র সম্পর্কেও তো জানো,
সে তো এই ধরনের কোনো কাজ কারবার যদি করে তাহলে তো সে তাকে শাস্তি দিয়ে অভ্যস্ত, তার রাগটা এইভাবেই কমতো তাকে শাস্তি দিয়া। এখন তো শাস্তি দিতে পারতেছে না ডরের ঠেলায়, ম্যাডাম করবেটা কি? এখন তার রাগ উঠতেছে, সে না পারতেছে কাউকে কিছু বলতে, না পারতেছে রাগটা সহ্য করতেছে, না পারতেছে দুলাভাইয়ের শাস্তি দিতে। কারণ কোনোভাবে যদি তার বোন টের পায় যে সে তার স্বামীকে নির্যাতন করে, যদি তাকে আবার জেলে ভরে ফেলে, তাহলে তুমি এখন বলো সে এই ঘটনাটা যে তোমার দ্বারা জিজ্ঞেস করছে, রাগটা যে কমানোর একটা বুদ্ধি চাইছে, এটা কার জন্য চাইছে? কার আবার? ম্যাডামের জন্যই তো চাইছে। সেটাই তো। আহা, ম্যাডামের জন্যই তো, আমি তো সেইটাই বলতেছি, সে আমাকে বলছে আমি তাই বললাম। ও আচ্ছা, তাইলে তো মনে হয় ম্যাডাম আজকে অনেক রাগে আছে। সেইটা তো আছেই। তুমি কি বলছো? তুমি ম্যাডামকে কি বুদ্ধি দেছো? প্লেট বাটি ভাঙচুর করার বুদ্ধি দেছো? ম্যাডামকে আমিও বুদ্ধি দিয়ে আসছি প্রথম ধাপে, ম্যাডাম রাগ কমাইতে হইলে আপনি কিছু ভাঙ্গিয়া চুরমার করতে পারেন, তাইলে ওই ভাঙ্গার সাথে সাথে শব্দের ঝনঝনানির সাথে সাথে রাগটাও কমবে। আমি একই কথাই বলছি। আল্লাহ তার এই দুঃখ নিয়ে আমাদের এভাবে হাসাহাসি করা না ঠিক, এটা খুব খারাপ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের মালকিন তাকে নিয়ে আমরা সত্যি সত্যি মজা মস্করা করতে পারি। ভাই আমাদের আরে বাবা চুপ থাকো, এত বলার জন্য অস্থির হয়েছো, তা বলবো। এখানে বসো, বসে তোমার কি কি সমস্যা বলো। বকুল ভাই, একটা বড় সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা কি? ওই যে নেহাল ভাইয়ের যে ইন্টারনেটের লাইনে যে ফেসটা, ওই ফেসটা তো নষ্ট হয়ে গেছে। কিভাবে? ঠিক আছে সারিয়ে ফেলো। এত রাতে তো সারা সম্ভব না, এটা তো কালকে সকালের আগে কোনোভাবেই সম্ভব না ঠিক করা। ওরে আমার সোনারে, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, সারা রাত বসে বসে আমরা নেট সারা রাত কাটাই দেবো? হ্যাঁ, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। আমার গেস্ট আসছে, বাইরের একটা ফ্রেন্ড, চিন্তা করলাম সব কয়েক ফ্রেন্ড মিলে একটা ছবি তুলে একটা সেলফি দেবো এই রাতের বেলা, সেটা করতে পারবো না, লেট নাইট সেলফি। ও আচ্ছা আচ্ছা, এটা তো তাহলে অনেক বড় সমস্যা। কি ভাবলাম কি রাতে থাকবো, একটু বিনোদন টিনোদন থাকবে, নাচ গান থাকবে, মানে কি আমি আমার মোবাইলে আমি ইয়ে করে নিব, ইন্টারনেট দিয়ে দিব। হ্যাঁ তো রাখেন আপনি। হ্যাঁ, ইন্টারনেট দেখি এদিক থেকে তো সোজা কোনো ইন্টারনেট লাগবে না, পাওয়া গেছে আইডিয়া। কি আইডিয়া? একমাত্র বন্ধু, একমাত্র বন্ধু। তুমি একটু বিনোদন চাইছো না বন্ধু? হ্যাঁ চাইছি। হয়ে গেল বিনোদন। কতি বিনোদন? আরে বাবা, চোখের সামনে একটা আস্ত বিনোদন করা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আস্ত একটা সামনে বসে আছে। এই মানুষ না বকুল কি বলছেন? সাংস্কৃতিক অনুষ্ঠান কে? আরে বাবা, সে তুমি যে আপাত মস্তক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখছো না ভাই, তুমি মনে করো একটা নাচ করবো, একটু গান করবো, বাস হয়ে গেল। না 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 না, ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? আমি তো এসব পারি না, নাচ গান পারি না। এইসব নাচ গান হবে না বললে তো হবে না। শোনো, তোমার মেয়ে, তোমার সব কিছু, তোমার দিস, কোনো কিছু নাই, তাই তো কার সবচেয়ে বড় কথা শোন, আমার কথা শোন। এখানে বসো। আচ্ছা, কেউ কি মানে যদি কেউ লাইভ প্রোগ্রাম দেখতে পারে, সে কি একদম টেলিভিশনে কেউ অনুষ্ঠান দেখবে? সরাসরি অনুষ্ঠানের একটা আলাদা ইমেজ আছে না? আরে বাবা, টিভিও তো লাইভ প্রোগ্রাম হয়ে যায়, আর টিভি লাইভ হয়ে যাবে। মনে করো টিভি বা এই যে সরাসরি লাইভ প্রোগ্রাম, তুমি এখানে নাচবা, আমরা দেখবো, এটাই। নেটও লাগবে না, ডিশও লাগবে না, প্লিজ। না 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 না, সমানে আচ্ছা ঠিক আছে, কি একটা বুদ্ধি আমি তোমাকে দিতে পারি। প্লিজ ভাইয়া, দেন তো, আমাকে এই বিপদের থেকে উদ্ধার করেন। কি আইডিয়া বলেন তো? তুমি লিবা? অবশ্যই নিব, আমি এই বিপদে পড়তে চাই না, আমাকে একটু। তুমি লিবা? অবশ্যই। ভালো একটা গান আছে, ছেড়ে দিচ্ছি, নাচো। কি বলছেন? রেডি? আপনি না আমাকে এখান থেকে। বকুল ভাই প্লিজ। না না, নেহাল ভাই, নেহাল ভাই আপনি তো ভালো। গান চেষ্টা করছি, রেডি করে দেবো, কিন্তু আমাকে চিনি তো না, কিছু করো না, না কিভাবে নাচবো? একদম গুলি করে দেবো না। একটু মাথা তুলো, মাথা তুলো। আমার রুমে চলে গেল। ওটা নেহালের রুম, মূল দরজা তালা মারা, কোনো হয় না। কথা বলতে লাগে।
আসেন নতুন সাহেব, গান চলছে। আরে বউ, তুমি এতক্ষণ আমগো লেগে বসে আছো, অপেক্ষা করতেছো? তুমি অতক্ষণে আইলা? কি কও তুমি? তোমার বোনের তো ঘুরাই শেষ হয় না। চিন্তা করে দেখো, ঢাকা শহর কি আর আগের মতো আছে? ঢাকা শহরের এক মাথা থেকে শুরু করে তুমি যদি আরেক মাথা পর্যন্ত দেখবার চাও 6 মাস সময় লাগবে। কই কই গেছলা? অনেক জায়গায় গেছি বুঝছো, নাম কয়ে শেষ করুন যাইব না। আরে বিজলি তো ছাড়বই না, কয়ে আরো জায়গায় যাবো, আরো জায়গায় যাবো, পুরা ঢাকা শহর দেখুন। সে ডিসিশন কি নিছে জানো? এই ট্রেনিং এর ফাঁকে ফাঁকে যখনই সে সময় পাইব আমারে নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেড়াইব। হ্যাঁ পা, মানে আমি চিন্তা ভাবনা করছি ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে একটু ঘোরাঘুরি করবো, তুমি যদি পারমিশন দাও তাইলে। আমার পারমিশন লোনের কি আছে? তোর দুলাবারে লিয়ে তুই ঘুরবি। ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হতে যাই, সারাদিন মেলা ঘুরছি, টায়ার্ড হয়ে গেছি। যাও ফ্রেশ হও। ও আমারও তো ফ্রেশ হওয়ার লাগবো, গরম পানি আছে? আছে। তাইলে এক কাম করো, আমি গোসল করুম, বাথরুমে গরম পানি দাও। আর শোনো, তোমার বোনরে নিয়ে ঘুরতে ঘুরতে 2 ঠ্যাঙে বিষ ধরে গেছে, রাতের বেলা একটু ঠ্যাং টিপা দিও। আমি আগে গরম পানিটা দিয়াই। আচ্ছা যাও। খুব সুযোগ কামে লাগাইতেছো তাই না? সুযোগ কাজে লাগানোর কি আছে? গরম পানি, পাও টেপা টিপি, এগুলা কি সুযোগ না? আহারে আরাম। হিংসা করো কে? ঠিক আছে, আমার বউ আমার পা টিপবো, তোমার যদি হিংসা হয় তো তুমি পাও টিপে দাও। দাও, তোমার পা তোমার বউরে দিয়ে টিপায়ও। তুমি পারবা না সেটা কও। আরে আমি পাও টিপা দিলে তুমি কি তোমার বউয়ের পাও টিপানি শান্তি পাইবা? হ্যাঁ, খালি ঠ্যাং টিপানি তো বিষয় না, মনের একটা বিষয় আছে না? বউ যখন পাও টিপা দিব মনে তোমার শান্তি পাইব বেশি, তোমার শরীরেও শান্তি পাইব বেশি, বুঝো না? হইছে, তোমার আর জ্ঞান দিতে হইব না, যাও। তোমারে দেখে খুব শান্তি লাগতেছে গো, খুব শান্তি লাগতেছে। এই, তোমার পানি দিছি। কি হইলো? আমার বউয়ের ডাক শোনো নাই? বসার এলাকা যাও। বড়ই আরামে আসো, বড়ই আরাম। হ্যাঁ তামান্না বলো। তুমি কোথায় জুলহাস? আমি তো নেহালের বাসায়। এত রাত্রেবেলা নেহালের বাসায় তুমি কি করতেছো? কি আর করবো, ধুপি শেখছি। না মানে আমার বন্ধু খুবই আপসেট, ঠিক আছে, প্রেম ঘটিত বিষয় নিয়ে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে থেকে গেলাম আর কি। থাকি গেলা মানে কে কে? এই যে আমি, নেহাল, বক্কর। পার্টি হইতেছে নাকি? শব্দ পাইতেছি। ঠিকই ধরেছ। সত্যি তোমরা পারো বটে। আচ্ছা ভালো কথা, তুমি তো আমাকে কিছু বললে না কো, বিজলির সাথে কথা বলেছো নাকি? কিভাবে কথা বলবো? তোমার সাথে কথা বলার পর থেকেই তো জানলাম যে বিজলি নাকি বাইরে গেছে, আর ম্যাডামের সাথে আমি কথা বলে আসছি। কি বলেছো? কি আবার, বিজলি সম্পর্কে একটু খোঁজ খবর নিলাম। তবে একটা কথা, আমি যেটা বুঝলাম আর কি, মেয়ে হিসেবে সে খারাপ না। সেটা তো ঠিকই বলেছো। ম্যাডামও আছে টেনশন। তার কি টেনশন? আরে টেনশন করবে না, বিজলি বাইরে গেছে, একলা একলা গেছে নাকি, দুলাভাই সাথে নিয়ে গেছে। এখন আমি কখন গেছি? আমি যখন গেছি তখন প্রায় 4:30, তখনও ওরা আসে নাই। তো ম্যাডাম চিন্তা করবে না, তুমি চিন্তা করো ম্যাডামের কি অবস্থা। সে তো খুব হাসি হাসি মুখ করে আমারে বললো তোমার দুলাভাই বিজলিকে নিয়ে বাইরে গেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভিতরে ভিতরে তো মহা টেনশনে আছে, এটা তো আমি বুঝছি। বুঝতে পেরেছি, খ্যাসলতের সমস্যা। আচ্ছা ঠিক আছে, রাখলাম। নেহাল্লা পার্টি করছে, বকুল লাচ্ছে, একটু দেখি নাকি? ঠিক আছে, যাও নাচানাচি করো। আপা তুমি এখানে? তোর কি ঘুম ভাঙছে? কেন? তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা কত আপা? আমার ঘুম ভাঙালে তুমি বসে রয়েছো, আমার ডাক্তার। আরে বই আসি কুল, আয়া বসলাম, মা দিতে তোর ঘুমটা ভাঙছে। আচ্ছা যা হাত মুখ ধুয়া। হাত মুখ ধোয়া লাগবো না, কি বলবা বল। দুলাভাই কই? সে তো অঙ্ক ঘুম। ও আচ্ছা,
9টা তো বাজে। 9টা বেজে গেছে? আয় হ্যাঁ, তুমি আমার আগে ডাকবে না? সেই জন্যই তো তোর ডাক্তার মাইছি। ইসিরে আপা, আমার না আসলে দেরি হয়ে গেল। আজকে 10টার সময় অফিস যাওয়া দরকার ছিল। এখন আমার ঘুমও তো খারাপ জিনিস, একবার ঘুমাইলে কেউ না ডাক দিলে ঘুমটা ভাঙে না। এখন কতক্ষণে রেডি হবো, কতক্ষণ অফিস যাবো, আর রাস্তার জামের তো ঠিক ঠিকানা নেই। তুই যে সকালে অফিসে যাইবে এটা তো আমার খুশি হচ্ছে। বলবো কখনো, রাত্রের বেলা মেসেজ দিয়ে জানাইছি। তো তুমি কি জানি বলতে আসছিল, বলো। না কইতেছিলাম আর কি, তোর যদি হেন তাইকে অফিস করতে অসুবিধা হয় তো সবাই যে হেন তাইকে অফিসটা করে তোর অফিসের কাছাকাছি হেন তো ডাক্তার। কি জানি, আমি তো জানি না ওরা কত দূরে থাকবো। আপা আমি যা থাকলে সমস্যা। ও মাই গো, এটা কি কস? এখানে থাকলে ওর সমস্যা হইতে পারে। তোর যে ঘুমের অসুবিধা এর লাগি কইতাছে আর কি। তুই হেন আবার মনে করিস না যে আমি তোর হেন রাখতাম চাইতাছি না। একদম ঠিকঠাক। এই যে পাঞ্জাবি বসো না, এটাই হচ্ছে সিস্টেম। একটা অনুশীলনের ব্যবসা করেছে না, দাঁড়াও আর অল্প একটা লেখা হয়ে গেছে। এবার লিখবো হচ্ছে তোমার আমরণ অনশন। কিন্তু ভালো লেখো। এইরকম বলে থাকতে হবে না, একদম আমরা বসে থাকবো। আমি কিছু খেয়ে ঠিক আছে? ওখানে তো খাওয়া যাবে না। এখন খাওয়া যাবে না, একটু কি খাইছো বন্ধু? ভুলে যেও না, তোমার দেখতে যে এইটা থেকে টেনশনে খেতে লেগে যেতেছে। মানে শোনো, তোমার যেটা বলতে চাই, এই যে প্ল্যান, তোমার যদি ভবিষ্যতে কোনো ধরনের প্ল্যান লাগে তাহলে কাউরে লাগবে না, তুমি শুধু আমাকে বলবা। আমি কিন্তু তোমার প্ল্যান মাস্টার, এটা মনে রাখবা। কিন্তু এই প্ল্যানটা তো তন্ময়, তাই না? এই দিলে তোমার চেষ্টা খারাপ করে এই কাজ করার ইচ্ছা থাকে। তোমরা কি বলছিল? তোমার বলছিল ধর্মঘট করার কথা। এই অনশনের কথা কে বলছে? এই যে এই বক্কর বলেছে। সবচেয়ে বড় কথা, প্লাকার্ড নিয়ে যে ওখানে দাঁড়াইতে হবে, একদম ধর্মঘটের মধ্যে এই যে অনশন নিয়ে একদম বসে দেবা প্লাকার্ড সামনে, এ বুদ্ধি কে দিচ্ছে? আমি। থ্যাংক ইউ। তারপরে এই যে লিখছে কিটা? আমি লিখছি। থ্যাংকস ফ্রেন্ড, তোমাকে অনেক ধন্যবাদ। এই ধরনের কথা ভবিষ্যতে বলবো না, না, খুব কষ্ট লাগে। দেখো, আমি একটা কথা বলি, আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে যে প্ল্যান, এই প্ল্যানটা যদি ঠিকঠাক মতো আমরা ওখানে কাজে লাগাতে পারি, তাহলে মনে করো বিজনেস যে কি ঘটনা ঘটে যাবে তুমি বুঝতে পারতেছো। এইটা নিয়ে ধরো বসে আসো বিজনেস বাড়ির সামনে, বারান্দায় মনে করো বিজনেস চলে আসছে, আসি ওখান থেকে দেখবে যে তুমি অনশন করতেছো। সিনেমার মতো হবে, চোখে টপ টপ করে পানি পড়বে, সে মনে করো ছুটে তোমার কাছে চলে আসবে যে আই লাভ ইউ। আমার টেনশন লাগছিল না দেখি পাকাপাকি না, মানে যদি ও রাগ করে। ওর কথা বাদ দাও তো, ভয় পাবো না তো। না। পাশা তো ইয়ে তন্ময় আর তন্ময় 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 আরে দূর জোর হাসলো না তোর মানে না আনলোন নাম্বার একটা। তন্ময় চলে গেল কেন? ওরা থাকবে না আমাদের সাথে? বাবা, তারা তো একটা কাজে গেছে, তারা আসবে যখন আসার তখন আসবে। ও, আমি বলছিলাম কি ফ্রেন্ড, মানে ও যদি আমি এখানে বসে আছি দেখে যদি অনেক বেশি রেখে যায় তখন তো মেজাজ খারাপ করবে না, মেজাজ খারাপ করবে না। ম্যানেজ খারাপ করবে? ওফ, ও মেজাজ খারাপ করবে না, আমার মেজাজ খারাপ হবে। ও আর বারবার একবার বলতেছো ওর আগে যাবে, একবার বলছো তন্ময় আসবে, একবার বলছো জুলা আসবে। এই ধরনের তো কাজের মধ্যে এত লোকচোখ পেঁচানোর দরকার কি রে বাবা? সবচেয়ে বড় কথা, তারা না আসলে কি তুমি যাবা না? কবি কি বলছে? কি বলেছেন কবি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পারি তো। কি বলে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মাফ করেন, হ্যাঁ, মাফ করেন, আপনাকে গান গাইতে বলিনি, এই গানের মর্মার্থ বোঝার চেষ্টা করেন। যদি কেউ ডাক শুনে না আসে তাহলে কি করতে হবে? কি করতে হবে? একা একা যেতে হবে। মনে করুন এখন জুলহাস নেই, এখন তন্ময় নেই, তাহলে তোমার দরকার নেই, একা যাবো না। মানে 2000 তন্ময় আসবে না তাহলে? না, যদি না আসে তাহলে তোমার এই ব্যাপার সেবার নিয়ে তোমার একাই মার্চ করতে হবে। একাই যাবো। হ্যাঁ, সেটাই যাবা, কিন্তু তুমি তো অনেক লাকিতে ভাই। কেন? এই যে তোমার একা যাওয়া লাগবে না, তোমার এই যে ভাগ্যবান একটা বন্ধু আছে, সে তোমার পাশে থাকবে। আর এই বন্ধু তো যে সে বন্ধু না, এই বন্ধু হচ্ছে সেই বন্ধু। বক্কর একা থাকে আর 100 জন থাকা একই কথা। তাই অবশ্যই এই বিষয়ে কবি কি বলেছেন? এই বিষয়েও কবি অনেক কথা বলছে, সব কথা তো বুঝবা না কবি। আমি বলছিলাম কি, ধরো আমি বসলাম, অনশন করলাম,
আমার তো তখন কিছু খেতে পারবো না, তাই না? না, আপনার খাওয়ার চিন্তা, আমি বলছি খেতে তো পারবো না। না, তাহলে আমার এখন খেয়ে যাওয়া উচিত না? আরে বাবা, রোজা রাখার সময় তো সেরি খেতে হয়। হ্যাঁ, একটু আগে তুমি 2 প্লেট রাইস খেয়েছো, এটা ভুলে যেছি। এটা তো আমি আর দুপুরে তো সন্ধ্যায় বিকেলে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কি করবো? তুমি যদি এইভাবে ভয় পেতে থাকো কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই যে বিজলি, বিজলি কিন্তু বিজলি না, বিজলি কিন্তু ভয়াবহ জিনিস। আমার সেই জন্য তো ভয় লাগছে। আবার ভয়? তুমি যদি এখন ভয় পাও তাহলে তো ঝামেলা পাকায় যাবে। বন্ধু, তুমি কিন্তু ভুল করে ফেলছো। তুমি বিজলির সাথে প্রেম শুরু করতেছো, মানে প্রেম তো শুরু হয় না, বিজলির প্রেমে পড়ে গেছো। প্রবলেমটা তো তোমার, বিজলির তো প্রবলেম না। এখন তুমি যদি এইভাবে সাহস না নিয়ে ওখানে বসো, তুমি যদি এরকম ভয় পাও, বিজলি কিন্তু বিজলি থাকবে না, তোমার উপর ঠাটাবে না। আমি বলছিলাম কি, বিজলি যদি চমকে ওঠে, মানে বিজলি চমকায়, সেটাই তো কথা, চমকাবে। আল্লাহ, আমি এটা ভয় পাই। আরে বাবা রে, তুমি যদি এরকম ভয় পাই তাহলেই না চমকাবে, আর যদি তুমি ভয় না পাও তাহলে চমকাবে না। বিজলি আস্তে করে বৃষ্টি হয়ে ঝরঝর ঝরঝর ঝর করে তোমার সাথে পড়বে। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি এখানে বসে থাকবে না, যাবা এখন? অবশ্যই আসবে না জুলহাজার তন্ময়? ভার বলতেছে জুলহাস তন্ময়। আরে বাবা, জুলহাস তন্ময় এদের কথা বাদ দাও। আমার সবচেয়ে পছন্দ কি জানো? কি? এই যে আন্দোলনটা, এই যে অনশনটা, এখানে জুলহাস থাকবে না, এখানে তন্ময় থাকবে না, এমন কিন্তু না। আমাকে বাদ দিয়ে ওখানে যাও, সবচেয়ে খুশি হই। বিজনেস সামনে একে একে দুইটা। তোমার বুদ্ধিটা অনেক ভালো। ধরো যে এই অনশনে জুলহাস থাকবে না, হ্যাঁ, তন্ময় থাকবে, হ্যাঁ, তুমি থাকবে না, আমিও থাকবো না। এগুলা লাগে, আমি চলে আসলাম। হ্যাঁ, কি তুমি থাকবে না? থাকবো। আচ্ছা, মাথা খারাপ তোমার। পুরো প্রোগ্রামটা করা হচ্ছে তোমার জন্য, আর তুমি থাকবো না? আমার থাকবে না, ঠিক আছে, আমি তো থাকবো বলছি, নো টেনশন। ওকে, যাওয়ার পথে আগে ওঠেন। একটা কথা, কি তৈয়ব, গেম খেলো না খালি মোবাইলে? কালকে যে রাইতে বাড়িতে ভাঙচুর হয়েছে, কিছু শুনছো না? ভিডিও আপা, আমি তো সেটা বলতে পারবো না, তবে সকালবেলা আমার অনেকগুলো ওই যে ভাঙা প্লেট এগুলো ফালা দিয়েছিল। আচ্ছা আপা, কালকে রাতে কিছু হয়েছে নাকি? কি হয়েছে তুমি জানো না? তুমি বলে এবারে দারোয়ান, এবারে ম্যানেজার। কেয়ারটেকার, ম্যানেজার, গার্ডেনার, দারোয়ান না। কেয়ারটেকার? ও কেয়ারটেকার, তো কেয়ারটেকার তুমি বাড়ির এত কিছু, তো বাড়ির ভিতরে কি ঘটতেছে না ঘটতেছে ইয়ে তুমি জানো না? আপা হয়েছে কি, মানে ওই যে সেদিন না, ওই যে বিজলি আপা আর ওই নেহাল ভাইয়ের ব্যাপারটা ম্যাডামরে বলতে গেছিলাম, ম্যাডাম অনেকগুলো ধমক দিচ্ছে। এরপর থেকে হালকা অভিমান, তো এই জন্য একটু দূরে দূরে আছে। দুলাভাই যে তার শালিরে লইয়ে কালকে সারাদিন যে ঘুরছে রিক্সা, ইয়ে তো জানো? ম্যাডাম কি বলেন, যার মনোমানি, এটা তো আমি রাজসাক্ষী, আর আমার সামনে দিয়ে তো বাইরে হয়ে গেছে। ম্যাডাম এইটা লইয়ে ক্যাপছে, এইটা লইয়ে ভাঙচুর হয়েছে। শুনো, খালি গেটে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে না, বুঝছো? বাড়ির ঘরের মানুষের কি অবস্থা না অবস্থা, কোন ঘটনা না ঘটনা, হ্যাগর ইমোশন, মুড, এগুলো বুঝা তারপর চলতে হয়। এটা তোমার জন্যই ভালো। গেলাম, দাদা লাগাই দাও, খালি মোবাইল দিয়ে গেম খেলি, আর মোবাইল দিয়ে আরো অনেক ভালো ভালো কাম করো, বুঝছো? ঠিক আছে। সকালবেলা কি লেগে ডাকলাম? নাস্তা পানি কি খাবো? কি তৈরি করছো? শহরে ঘুম তুসতো, এগুলো নাস্তা খাইবাইয়া আবার কি? বুঝছো বউ, চিন্তা করছে আজকে থেকে বেডটি খামো। ডাইনিং টেবিলে যায় যদি টি খাই, সেটা তোর বেডটি হলো না, ডাইনিং টি হয়ে গেল, তাই না? আচ্ছা লাগবো লইয়া। আপাতত আর কিছু লাগবো না, বেডটি হলেই চলবো। যাও বেডটি আনো। বিজলি কই? অফিসে যাইবো বলে তো রেডি হইতেছে। আপা আমি যাই অফিসে, দেরি হইতেছে আমার। ও মাই গো, নাস্তা খাই দিতে না? না আপা, আমি নাস্তা অফিসে যে করতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে। এইটা কি কো? নাস্তা না করে বেরিয়ে যাবে কেন? ঘরের থেকে নাস্তা করো, তারপর বেরিয়ে যাও। না দুলাভাই, আমার না 10টার মধ্যে অফিসে থাকতে হবে, নাস্তা করতে গেলে এখন আরো বেশি দেরি হয়ে যাবে, আমার যেতে হবে দুলাভাই। কোনো সমস্যা হইলে? সমস্যা হলে আমাকে ফোন দিবেন, নাম্বার তো আপনার সেভ করে দিচ্ছি আমি। আরে আমি আমার সমস্যার কথা কইতেছি না, তোমার সমস্যার কথা কইতেছি। না না, আমার আবার কি সমস্যা হবে? যদি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তুমি মনে করো, আমারে কও, আমি তোমার সাথে যাই। আমার 2 মিনিট সময় লাগবো, খালি বাথরুমে যামু আর আমু। দুলাভাই থাক থাক, তস্তির হওয়ার কিছু নাই, আপনি আরামসে টয়লেট করেন, আরামসে চা খান, পেটটি খান, আমি যাই আমার দিকে আমার। কি হাত করে বয়ে রইলে কে? বেডটি বানাও, নিয়ে আসো। যাও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আমার চাচা কইলা কেন? আপনি তো আমার সম্পর্কে চাচাই লাগেন। আমি তোমার সম্পর্কে চাচা লাগি কিভাবে? একটু আমার খুইলা কত, কোন সম্পর্কে আমি তোমার চাচা লাগি? না থাক। না কেন থাকবে না? তোমার বলতে হইব। তোমার আমার বয়স তো খুব বেশি ডিফারেন্স না, বড় জোর 3 থেকে 4 বছর। তোমার কইতে হইব, কও। না আমি তো বয়সের জন্য আপনাকে চাচা ডাকি নাই। তা কেন ডাকছো? আপনার ভাতিজি আমার বন্ধু লাগে। আমার ভাতিজি? আরে মিয়া, আমার তো কোনো ভাই নাই, তাহলে ভাতিজি এবো কইতে? তুমি কি কও আমি বুঝতেছি না। মুনি আপনার ভাতিজি না? মুনিয়া কে? মুনিয়ার আপনি চিনতেছেন না? আমি মুনিয়া পাখি নামে একটা পাখি চিনি। তুমি কি ওই পাখির কথা বলতেছ? আমি পাখির কথা কমু কেন? আর আপনার ভাতিজি আপনি চিনতেছেন না? দাঁড়ান দাঁড়ান, এই দেখেন ওর ছবি। ওর নাম তো পরিমণি, ওর নাম তো পরিমণি, ওর তো আমি চিনি, ওই আমার পরিমণি। পরিমণি মানে? এটা আমার মুনিয়া। এটা তো আমার পরিমণি। আপনার পরিমণি মানে? আপনি কোন সাথে প্রেম করেন? অবশ্যই প্রেম করি, একেবারে সাচ্চা প্রেম। ওর সেমিস্টার ফি, 2 ঈদে ওরে বোনাস, যা যা লাগে, মার্কেটিং যখন যেখানে যা লাগে সব আমি দেই ভাই। আমার পরিমণি বলেই তো আমি দিই ওরে। কি কন? আমি তোর সেমিস্টার ফি দিছি, কাল তো আমার কাছ থেকে হরলিক্সের টাকা নিয়ে গেল, আর আপনারা দেখে আমি সালাম দিয়ে চলে গেলাম, ভুলে গেছেন সব? কি কও? আমার কাছ থেকেও তো হরলিক্সের টাকা নিছে, তাহলে দুজনে কি একই ভাই? আরে একই তো। আচ্ছা, তোমার কাছে আর কি কোনো নাম্বার আছে? নাম্বার থাকবে না, জানেন? এই দেখো, এই দেখো। বাস আপনি চলে আসছেন? দেখতেই তো পাচ্ছিস। আগে যদি জানতাম বস আপনি রাতে আসবেন না বাড়িতে, তাহলে তো আপনার সাথে চলে যেতাম। কেন? বাসায় কেন যেন ভয় ভয় লাগে, ঘুম আসে না। ঘুম আসে না কিসের জন্য? ভূতের ভয় নাকি? কি যে বলেন বস, ভূতের ভয় কেন? পুলিশের ডরে ঘুম আসতেছে না আমার। পুলিশের ডরে ঘুম আসবে না কিসের জন্য? তোর কি, তোর নামে কোনো মামলা আছে নাকি? পুলিশ তোরে পড়ছে? হ্যাঁ, বিশাল শেয়ানা হয়ে গেছিস নাকি? চোরের মন পুলিশ পুলিশ ভাব দেখায় লাভ আছে নাকি? ভয় তো একটু লাগে বস, ওদের বিশেষ করে আপনার বস ধরা পড়ে গেছে। তাহলে কুষ্টিয়া থেকে আসছিস কেন? যা কুষ্টিয়া চলে যা, তিলের খাজার ব্যবসা কর যা। তিলের খাজার ব্যবসা করি বা না করি বস, কুষ্টিয়া তো যাইতে মনই চায়, কিন্তু যাইতে তো পারতেছি না। এই বুটা, এসব আনসান চিন্তা তোকে করতে কে বলেছে? প্লাস্টার করেছিস? জি না বস। প্লাস্টার করে রেডি হ, উকিলের কাছে যেতে হবে। কেন বস, উকিলের কি সন্ধান পাইছেন? আরে ওই উকিল নাবে, নতুন উকিলের সন্ধান পেয়েছি, ওর কাছে যেতে হবে। আচ্ছা বস, আমাদের ওই বসটা কি সে ছাড়াইতে পারবো? পারার তো কথা, দেখি কি হয়। বস, আমরা যে উকিলের কাছে যাবো আমাকে আবার সমস্যা হবো না তো? পাইতে পেরেছি। কাজ কর, কুষ্টিয়া চলে যা, তিলের খাজা রাখছি, ঠিক আছে? হায় হায়, এটা কি কোন আপনি? শালিদা, কি খবর? খবর কি? আঙ্গ খবর তো ভালোই, আঙ্গ খোঁজ খবর নাই কে দুলা ভাই? আমরা তুই শালিরে পাই আঙ্গরে বুলি গেছে। আরে আমি কি ইচ্ছা করে ব্যস্ত নাকি? তোমাকে ম্যাডামের খালাতো বোন না, সে যদি আমার কান্দে তার খালাতো বোনরে গছায় দেয়, আমার কোনো উপায় আছে? গোসাই দিছে না? আমরা শুনলাম মানে নাকি হেতরিলে ঘুরতে গেছেন কালকে। আরে দূরো, কেটা কইছে ঘুরতে গেছি? তোমাকে ম্যাডামের খালাতো বোন এসে দুনিয়ার কাম নেই, আজকে এই অফিসে কাম, কালকে ওই অফিসে কাম, আমার এটারে সাথে করে নিয়ে যেতে হয়। চিন্তা করে দেখো, তোমাকে ম্যাডাম বারবার একটা বিষয় নিয়ে অনুরোধ করতেছে, আমি তো তার অনুরোধ ফেলতে পারি না। আমি তো উচ্চ বংশের ছেলে, স্ত্রীর মর্যাদা আমার দিতে হইব না? কও। বুঝি দুলা। আচ্ছা দুলা ভাই, আরেকটা কথা শুনলাম, আপনার শালি যারে থাপ্পড় দিচ্ছে, হ্যাঁ নাকি? আরে বিয়ে করার লাগে পাগল হয়ে গেছে গা? তোমরা জানলে কেমনি? ওই যে তো বলছি। আর কইও না, নেহাল একটা ভদ্র ঘরের পোলা, সে যে কি লেগে বিজলির প্রেমে পড়ে গেছে আমার মাথায় ঢুকতেছে না। কাল রাত থেকে তারে বুঝাইতে অস্থির, বুঝাইতেই পারতেছি না। কেন দুলা ভাই? ওই হলো তো ভালো হলা, তার কাছে আপনার শালিরে বিয়া দিয়ে দেন। সমস্যা তো ওই জায়গায়,
নেহাল আমার শালিরে পছন্দ করে, কিন্তু আমার শালি তো নেহালরে পছন্দ করে না। উপায় কি কও? কেন? হ্যাঁ, এরা পছন্দ করবো না কিসের জন্য? অহন যদি সে না বোঝে আমার কোনো উপায় আছে কও? আচ্ছা ঠিক আছে, এই বিজলির কথা বাদ দাও। তোমরা যদি কেউ বিয়ে করতে রাজি থাকো আমারে কইবা। আমার হাতে কিন্তু ফাইন ফাইন ছেলে আছে, বুঝছো? আচ্ছা না সরি ভাই, এবার তো বুঝছেন ও যে একটা ফ্রড, ও যে কিরকম ধান্দাবাজি করে। ও বিভিন্ন টাইপের ফেক ছবি দিয়া ফেক আইডি খুলে, তারপরে সবার সাথে এরকম প্রেম করে সবার কাছে টাকা হাতায় নেয়। কি বলবো এসব? আপনার এখনো সন্দেহ হয়েছে? দাঁড়ান, আমি এখন আপনার সন্দেহ দূর করতেছি। হ্যাঁ বাবু বলো। বাবু, হরলিক্স খাইছো? হ্যাঁ খাইছি, খাওয়ার সময় তোমাকে অনেক মিস করছি জানো। ও আচ্ছা 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 বাবু, তোমার কি কোনো ফেক আইডি আছে? না তো। তাহলে কি তোমার কোনো যমজ বোন আছে? আরে না, কি বলো? আচ্ছা তার পরিমণিটাকে তুমি পরিমণি মানে? মানে এই মানে তোর লজ্জা করে না? দুইটা ছেলের সাথে ফেক আইডি কইরা প্রেম করস, আবার দুজনের কাছ থেকে টাকা লস। ছি ছি। হ্যালো, কে কে? তোর বাপ। এই দাঁড়া, দুজনে মিলে এখনই ছবি তুলে তোর ছবি পাঠাইতেছে। এই ছবি তুলতো, ছবি তুলো। ঋতু, কি হয়েছে? কিছু না। কিছু না হলে কাঁদতেছো কেন? কোনো খারাপ সংবাদ? হ্যাঁ, কি কি হয়েছে তাহলে? আগে 7 থেকে 2টা বাদ পড়ে গেছে। মানেটা কি? আরে 2 হাত আর আম একসাথে হয়েছে, বুঝছো? একসাথে হয়ে একটা আবিষ্কার করে ফেলছে। লাকি 7 আবিষ্কার মানে কি আবিষ্কার? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে 2জন মিলে আবিষ্কার করছে যে ওরা 2জনই আমার সাথে প্রেম করতেছে, আমার সাথে রিলেশনে আছে। আমাকে 2জন মিলে সেলফি তুলে পাঠাই দিছে। ও আচ্ছা, এই কথা বলছিলাম না ধরা খাওয়া। খাইলা তো ধরা। এখন কিভাবে হয়েছে এটা সেটা বলো। আরে দুরো, ধরা তো কালকেই খাই যেতাম। কালকে দেখা হয়ে গেছিল তো 2জনের সাথে একসাথে, কিন্তু ওই চাচা আর কাজিন বলে আমি ম্যানেজ করে ফেলছিলাম। কিন্তু গাদা 2টা আবার আজকেও একসাথে হয়েছে। একসাথে হওয়ার পর তো ভালো হয়েছে। আজকে যদি তুমি ওদের সাথে থাকতা তাহলে আরো ভালো হইতো। কি বলো? বড় বাচ্চা বাচ্চ, এখন শুক্রিয়া করো। শুক্রিয়া তো করতেছি, কিন্তু আফসোস হচ্ছে 2টা বাবু আমার একসাথে চলে গেল। এখনো বাবুর চিন্তা করতেছো? একদম পারফেক্ট, ভেরি গুড। বাবুর চিন্তাই করতে থাকো তুমি, এটাই পারো তুমি, একদম পারফেক্ট। কোনো ব্যাপার না, আপনার আসামির বেল বাজায় দেব, কোনো টেনশন নিয়ে না। আপনি মামলার নকলটা দেখছেন তো? নকল না দেখা আমি কথা বলবো, আমি কিন্তু সেরকম উকিল না, তবে কেসটা কিন্তু একটু জটিল। আপনিও তো সহজ উকিল না, আমি তো খোঁজ খবর নিয়ে আপনার কাছে আসছি। কোনো ব্যাপার না, আমার কাছে যারা আসে খোঁজ খবর নিয়েই আসে। আপনি দাঁড়াতে পারবেন কবে? আমি তো এখনো দাঁড়িয়েই আছি, 1 বছর বয়স থেকে দাঁড়ানো শিখেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, তাল গাছ 2 পায়ে দাঁড়িয়ে। আমি কি এই দাঁড়ানোর কথা বলছি নাকি? আমি বলছি মামলাটা নিয়ে এজলাসে কবে দাঁড়াবেন? কাগজ গুছাইতে যে কদিন লাগে। কাগজপত্র রেডি করতে কতদিন লাগতে পারে? 2-1 দিন তো লাগবেই। আচ্ছা উকিল সাহেব, তাহলে ও কথাই থাকলো, আগান। আচ্ছা তাহলে আসুন, সব কাগজপত্র রেডি হলে আমি খবর দেব। ভাই আপনার খারা খারা কি বান্দর খেলা দেখতেছেন না? বান্দর খেলা জীবনে দেখার নাই না? আরে ভাই একটা লোক অনশন করতেছে, আপনারা জানতে চান?
কাম করবে খারা খারা অবসর দেয় আরে ভাই যান তো ভাই যান আমাকে চলে যাও মানে এরে চলে যাওয়ার জন্য আসছি, চলে যাবো কেন? না সবাই কেমন করে যেন দেখতেছে আমাদের। আরে বাবা, যারা দেখতেছে দেখতে দাও রে বাবা। এই যে এরা দেখতেছে এটাই তো প্রচার, যত দেখবে তত প্রচার হবে, এটা তো সুবিধা আছে। বিজলি যদি চলে আসে, আসলে আসবে, অসুবিধা কি? আসতে দাও। না মানে আমি বলছিলাম কি ও যদি ঝামেলা করে, ঝামেলাগুলো করবে, আসুক, অসুবিধা নেই। আমি বুঝলাম না এই ধরনের কথা কেন হচ্ছে বন্ধু, তুমি কি ভয় পাচ্ছ? হয় না তাহলে আমি ভয় পাবো কেন? মানে সমানে তুমি একই ধরনের কথা বলতেছো, তুমি কি এখানে চলে যেতে চাও? না 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 না, তাহলে এখানে তো গেলে মনে করো যে ঝামেলা হয়ে যাবে। একটা কথা বল, তুমি যদি এখন সমস্ত গোটা টোটা এখান থেকে পালায় যাও, তাহলে এই যে বিজলিতে যে এত বড় বড় কথা বলছো সে কি বিশ্বাস করবে? তখন মনে করবে তুমি যে তারে ভালোবাসার কথা বলছি না, এটা ফেক, মিথ্যা। আসলে তুমি তারে ভালোবাসো না। আমার কি মনে হয় জানো, তোমার ওই অজগর ভাই তার এত সাহস হবে না ঢাকায় এসে মাস্তানি করার। চিটাগাং আর ঢাকা কিন্তু এক না। সব মাস্তানেরই নিজের এলাকায় নিজেকে বাঘ মনে হয়, কিন্তু এলাকার বাইরে চলে গেলেই মিয়াও। আজমল ভাই মাস্তান না, তবে তার কিছু পোষা মাস্তান আছে। ওই একই কথা। আচ্ছা, তারা কি জানে যে তুমি ঢাকায় চলে আসছো? হ্যাঁ জানে, কারণ চিটাংয়ের সব আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নেওয়া শেষ। আর তুমি এখন যে নাম্বারটা ইউজ করছো এই নাম্বারটা তো জানে না, তাই না? আরে না, তুমি চাইলে আমি একটা কাজ করে দিতে পারি। কি কাজ? ফোন দিয়ে তোমার অজগরকে ঢাকায় আসতে বলতে পারি। কেন? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.